কত সাক্ষী সবুজ ঘাস গ্যালারির পাটাতন। কার পোস্টাই কখন বাঁচায় দলের পতন, কত কান্না হাসির মুখের বাঁশির, কত কান্না হাসির মুখের বাঁশির সাক্ষী দুজন। কত বলের আঘাত বুকের আঁচল কষ্ট ভীষণ, কত বলের আঘাত বুকের আঁচল কষ্ট ভীষণ। খেলা শুরু হলে ওদের করতালি, খেলা শুরু হলে ওদের করতালি, গোল হলে কেউ হাসে কারো মুখ কালি। ঘাস বড়। আপনি এতদিন পর যে মাঠে এলেন, মাঠে এসে আপনার কেমন লাগছে এবং আমাদের এখানকার পরিবেশটা কেমন লাগছে আপনার? না, আমি যখন পড়িয়েছিলাম কোচিং এর আগে, হ্যাঁ, খেলাধুলো ছাড়ার পর বেশ কিছুদিন বাদে হাওড়া সহযাত্রী আমাদের নিজের ক্লাবই ছিল। আমার নিজের ক্লাব, আমার গুরু সুব্রত চ্যাটার্জি বড় প্লেয়ার ছিলেন, খেলোয়াড় ছিলেন, কোচ ছিলেন। উনি আমাকে কোচিংয়ের দায়িত্ব দিয়েছিলেন, এনেছিলেন এবং 3 বছর আমার করে বাচ্চাদের নিয়ে নার্সারিকে নিয়েই করেছিলাম। খুব ভালো লেগেছিল, খুব ভালো রেজাল্টও পেয়েছিলাম এবং ছেলেদের মধ্যে থেকে যে তাদের কি বলবো, তাদের ক্রীড়া নৈপুণ্যতা এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে যে খুব স্নেহভাবে বেড়ে তোলা, তাদের এগিয়ে যাওয়া, এবং এটার লক্ষ্যই হচ্ছে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য। এবারে 18 বছরের মধ্যে আমি গান বাজনার এতে লেখা কথা, সুর, গান, কবিতা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমি জড়িয়ে পড়ি এবং আমার অফিসেও ভীষণ কাজের চাপের জন্য আমি ডিটাচ ছিলাম। 18 বছর আসতে পারিনি, কিন্তু এরপর এই ব্যান্ট্রা বিডিএফসি ক্লাবে এসে আমার ভীষণ ভালো লাগলো। পরিবেশ ভীষণ ভালো, কর্মকর্তারা এবং আমার যে ভাইয়ের মতো যারা আরো। কেমন লাগছে আপনার বাচ্চাগুলো ভবিষ্যতে? না, বাচ্চাদের তো ভালো করে প্র্যাকটিস করাতে হবে। প্রথম হচ্ছে তাদেরকে যে সব রকমভাবে তাদের যাতে খেলাটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদের যাতে বেড়ে ওঠানো যায়, ঠিক সেইভাবে চেষ্টা করতে হবে। কিন্তু সবাই তো আর খুব ভালো প্লেয়ার হবে না। বড় হয়ে দেখা গেল তারা হয়তো খেলোয়াড় হলো না, কিন্তু তারা অন্যান্য জায়গায় নিজ নিজ কর্মক্ষেত্রে অনেক বড় প্রতিষ্ঠা পেল এবং সেটা কিন্তু খেলাধুলোর অবদানটা সবসময় তাকে লড়াই করে জীবনে এগোতে হবে, লড়াই করে তাকে বাঁচতেও হবে এবং এই লড়াইটা ছোটোবেলাতে যে শেখে সেটা কিন্তু বড় হয়ে ভীষণ কাজে লাগে এবং এটা খুব দরকার। মানুষের ভালো করে বেঁচে থাকার জন্য খেলাধুলোটা সব থেকে আগে করা দরকার।